আপনারা ভালো আছেন তো? শুরুতে বলা হয় যে খুব একটা ভালো আছেন বলে মনে হচ্ছে। ভালো আছে? যেখানে আমাদের রসুল বসে আছেন সেখানে তো ভালো থাকারই কথা। আমার মনটা কিন্তু বাড়ছে। আমি অসুস্থ, অপারেশন হয়ে গেছে। আল্লাহ রসুল যেখানে আছে সেখানে অসুস্থতার কথা বলা যাবে। পাওয়ার কে দিচ্ছে? পাওয়ার তো দিচ্ছে মুর্শিদ পাওয়ার দিন, মুর্শিদ পাওয়ার সাইকেল দিন। ঠিক না? এই পাওয়ারের মধ্যে বসে আমরা সেবা কেন? আজকে রাষ্ট্রের মিটিং একটা দুর্বল মিটিং হয়েছে, কোনো আলোচনা নাই। কেউ এসে বললে না যে এই রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয়ে এই রাষ্ট্রের জন্য লক্ষ লক্ষ টাকা জুগিয়ে দেবো, আমার মুর্শিদ পাওয়ার দিন আমার রাজা শরীফের সাথে আমি সম্পৃক্ত হবো, লক্ষ লক্ষ টাকা আমি প্রতি মাসে মাসে দেবো, প্রতি বছরে বছরে দেবো। এই কথাটি কেউ শুনতে পারি। মনে কষ্ট পেয়েছি। আপনারা মান নাই? আপনারা পেয়েছেন কিনা? ওদের মন থেকে সকল কষ্ট ধুয়ে ছেড়ে ফেলে দিন। আমরা রাষ্ট্রের সাথে আছি, থাকবো। ঠিক না? রোজা শরীফ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা রোজা শরীফের সাথে আছি এবং থাকবো। ঠিক না? এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা আজকে এই ধর্মের সম্মেলনটা শেষ করতে পারি তাহলে আমাদের সার্থকতা আসবে। আমি অনেক বড় খলিফা হয়ে গেছি এরকম চিন্তা করা যাবে না। খলিফা দয়া করে দান করেছেন, দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। কিন্তু আমার বড় পরিচয়, আমি বাবা দিনের গোলাম, বাবা সাহেব দিনের গোলাম আছি এবং থাকবো। ঠিক না? এটা হৃদয়ে স্থাপন করলে আপনার মধ্যে আর টাকা পড়ে আসবে না, দাম্পত্য আসবে না, অহংকার আসবে না। আপনি একজন সাধারণ মানুষের মতো এই দরবার শরীফে যাবতীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে বাবা সাহেবকে বাবার হাতকে শক্তিশালী করে এই ট্রাস্ট এবং দুশরা ভাদ্রের যে মাহফিল আসছে, ঈদ মিলাদের যে মাহফিল আসছে সামনে, সেগুলোকে আশ্বস্ত করতে হবে আমাদেরকে। ঠিক না? না বাবা সাহেবকে আমাদের আশ্বস্ত করবে না, আমরা ওনাকে আশ্বস্ত করবো। আজকে খলিফা সম্মেলন থেকে আমরা বাবা সাহেবকে আমাকে জানিয়ে দিতে চাই, দুশরা ভাদ্র আমরা কেউ যার যার নিজের এলাকায় থাকবো না। আমরা টাকা নিয়ে, হাদিয়া নিয়ে আমার মুর্শিদ বাবার এই দুশরা ভাদ্রে অনুষ্ঠান হয়, হাজির হব, হাজির হব, হাজির হব। ঠিক না? আমরা সকলে কুরবানি নিয়ে যাব। কুরবানি না নিতে পারলে কুরবানির অংশটুকু আমরা নিয়ে যাব। ঠিক না? যে হাবিবটা আসলে আমার বাবা মনির আসছে, ওই হাবিব দয়াল নবীজি ঈদ মিলাদুন নবী অনুষ্ঠানটা আমাদের কি করতে হবে? বাবা মনির মিরপুর থেকে হেঁটে গিয়ে প্রেস ক্লাব হয়ে হেঁটে আবার মিরপুর এসেছেন। এটা শুরু করেছেন বাবা মনির বাবা। আজকে সরাত উদ্যান হচ্ছে, সেই সরাত উদ্যান একটা ঐতিহাসিক উদ্যান। বাবা সাহেব তার নিজের সম্পৃক্তকে রক্ষা করে, নিজের দায়িত্বকে, তার পিতার অনুশাসনকে মেনে তিনি সরাত উদ্যানে আল্লাহর হাবিবের জন্য শুরু করতে চাচ্ছেন। এতে আমরা খুশি না খুশি? আমরা খুশি হলে কি বাবা সাহেবের বাবার হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। কি দিয়ে শক্তিশালী? কি দিয়ে করবো? অর্থ। বাবা সাহেবের বাবাকে আমরা প্রমাণ করবো অন্তত পক্ষে বাবা মনির দিনের গোলাম রাজা করে বেঁচে আছে।
তিনি যেখানে ডাক দিবেন সেখানে আমরা যাবো, ঠিক কিনা? বামনের দিন আমাকে একটা জিনিস পরিষ্কার ভাবে আমাদেরকে বলে গেছেন, তার শেষ মাফিনে যারা মাছ ভাড়া শুরু হয়েছিলেন লাখো মানুষের সামনে বলেছেন, আমি মায়ের দিন যেখানে থাকি আমার কোনো একটা গোলাম যদি আমাকে স্মরণ করে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। বামনের দিন বলেছেন আমার পরে একমাত্র সারা দেবা সাহেবের দিনকে তোমরা যদি মানো তাহলে আমি মনের দিনকে তোমার মানা হবে, ঠিক কিনা? বলেছে কিনা? এখন কি আমরা মানবো কি মানবো না? বলতে এক না পুরা শতবার বামনের দিন যেমন আমার সরকার, বাবা সাহেবের দিন আমাদের সরকার, ঠিক কিনা? এখান থেকে কোন রকমের শূন্যতা দেখা যাবে না। যদি দেখান তাহলে বাবা দিনের কদম থেকে যেমনি সরে যাব, বাবা সাহেবের দিনের কদম থেকে আমরা সরে যাব। এখানে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, এই কারণে আজকে আমি অনেক খুশি হয়েছি একটি ভিন্ন দরবার থেকে মেহমান হিসেবে আমাদের সামনে এসেছেন। তিনি কথা বলেছেন খুব সংক্ষিপ্তভাবে, আমরা শ্রদ্ধা জানাই ওই মেহমানদেরকে। আমরা তাদেরকে জানান দিতে চাই মাইজবান্ডা দরবার শরীফের কোনো ভিন্নতা নাই, এক এবং অভিন্ন ঐক্যবদ্ধভাবে বামনের দিনের কদমের সামনে আমরা জন্মেছিলাম, বাবা সাহেবের দিনের কদমে থেকে আমরা সেইভাবেই এসেছি, থাকবো ইনশাআল্লাহ। সকলে আমরা হাত তুলে বাবা সাহেবের দিকে প্রমাণ করতে চাই আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। বাবা সাহেবের দিকে আমার হাত আমরা শক্তিশালী করবো, ঠিক কিনা? বারবার রিপিট হচ্ছে, খুব কষ্ট পাচ্ছিলাম, বসে বসে ঘুমাচ্ছিলাম। আমার ট্রাস্টের মিটিং হচ্ছে, ট্রাস্ট থেকে কথা বলছে না, ট্রাস্টের সমস্যা করেন নেই। দরবার শরীফ আলোচনা হয়েছিল, আমরা বলেছিলাম একজন পরিবার অন্তত পক্ষে 3 জন না পারেন 2 জন হলেও ট্রাস্টের সদস্য বলেন। আজকে 500 খলিফা যদি 2 জন করে করতে 1000 উপরে আমার ট্রাস্টের সদস্য হয়ে যেত। সেটা হচ্ছে না কেন? এতই কি আমরা শুধু মুখে মুখে বলবো? মনিবের সবাই দরকার আছে না? কবরে যাবেন না, বামনকে নিয়ে যেতে হবে, আজরাইল আপনাকে ছাড়বে না। বামনের দিনকে নিয়ে যেতে হবে, বাবা সাহেবের দিনকে নিয়ে আমরা কবরে যেতে চাই, তাহলেই রাসূল আমাদের কাছে থাকবে কিনা? বামনের দিন আছে, বাবা সাহেবের দিন আছে, তো রাসূল আছে, রাসূল আছে তো আমার খোদা আছে। সারা যাবে? তাহলে আজকে আমি শেষ কথা বলবো, পায়ে ধরে অনুরোধ করবো, আমার মুর্শিদ বাবুদ্দিনের নামে এই কাজ করা হয়েছে, এটার ফান্ড কিভাবে আমরা বাড়াবো, কিভাবে সদস্য বাড়াবো, সেই বিষয়ে আজকে অনেক শপথ গ্রহণ করলেন। বাবা সাহেবুদ্দিন আগামী রাষ্ট্রের মিটিংয়ে যেন মুক্ত হাসি দিয়ে বলে যে আমার গোলামরা আমার বাবা মায়ের দিকে রাষ্ট্রের দিকে জোর দিয়েছে। সেই চেষ্টাটা একটা করুন, বাবা সাহেবুদ্দিনকে একটা খুশি করিয়ে দিন, তিনি খুশি মনে যেন আমাদেরকে দয়া করতে পারে। আমরা তো তার দয়ায় বেঁচে আছি, আমরা তার দিকে টাকা দিতে ভগবানের দিকে দেখি, তাকে সুস্থ থাকতে হবে, তাকে আমরা সকলে মিলে সুস্থ রাখার চেষ্টা করব। তার শক্তিকে ব্যবহার করার জন্য আমরা নিজেরা তার পিছনে থেকে আমরা ছায়ার মতো আঁকিয়ে রাখি, তাকে কোনো সময় বুঝতে দেব না বাবা সাহেবুদ্দিন তুমি একা নও, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে সকল আশেকেরা তোমার সাথে আছে, তোমার সাথে থাকবে, থাকবে কিনা?
ইনশাআল্লাহ আবার যদি সুযোগ হয় কথা বলবো, দোয়া চাই আপনাদের কাছে। এই গোলামি যাতে শেষ না হয়, এত তাড়াতাড়ি যেতে চাই না, থাকতে চাই যতদিন পর্যন্ত বাবা ফরিদের রোজা শরীফটা না হয়। দেখে যেতে চাই, দেখে যেতে পারলেই তো শান্তি হবে। সেই দেখার সুযোগটুকু আমরা সকলে মিলে বাবা সাহেবের দিন তার পরিবারকে সহযোগিতা করতে হবে। ঠিক না? আমরা করবো কিনা? করবো কিনা? সকলে হাত তুলে বলুন করবো ইনশাআল্লাহ। অনেক কথা বলেছি, মনে কষ্ট নেবেন না যে মহাসচিব আমাদের হাত তুলে অনেক কথা করে ফেলেছে। এটা আমার জন্য না, আপনাদের পথ আপনারাই করেছেন। আল্লাহ দয়া করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে ওয়াদা করেছি আমার মুর্শিদ বাবার দিকে রাখা হওয়ার রওজা শরীফ এবং মুর্শিদ বাবার দিকে রাখা হওয়ার দোসর ভাইদের উরুস এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনে আমরা সকলে মিলে বাবার দিকে রাখা হওয়াকে সার্বিকভাবে শক্তিশালী করবো, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।